আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সাম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা নিয়ে আমদ দান করছেন, এর জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাই, একটা কবুতর যখন তার মালিকের অধীনে থাকে, ওই মালিকে তার জন্য সকাল বিকাল খাবারের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, বাসা পরিষ্কার করে দেয়, পায়খানা পরিষ্কার করে দেয়, শীতের দিনে ভ্যাকসিনের ব্যবস্থা করে, বিভিন্ন সুরক্ষা তাকে দেয়। আর যে কবুতরটা নিজের অধীনে চলে, সে কবুতর যে কোনো জায়গায় বাসা বানায়, ওই বাসা কেউ ভেঙে দেয়, আবার বাচ্চা নিয়ে নেয়, কোনো জায়গা থেকে একটা ধান, কোনো জায়গা থেকে একটা সরিষা, কোনো জায়গা থেকে একটা গম, সারাদিন সে পেরেশানিতে এরকমভাবে জিন্দগি যাপন করে, নিজে খায়, বাচ্চাদেরকে খাওয়ায়, অনেক পেরেশানি হয় তার জিন্দগি এই নিজের মন মতো চলার কারণে। কারণ সে তার মালিকের আনুগত্য করে নাই, সে কোনো মালিকের অধীনে নাই, এর জন্য তার এত কষ্ট করতে হয়। এজন্য ভাই, আমরা যদি আল্লাহর হুকুমগুলোকে মানি, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে সহজেই রিজিকের ব্যবস্থা করে দিবে। আর যদি নিজের মন মতো চলি, তাহলে হাজারো পেরেশানির ভিতরে আমাকে পড়তে হবে, অনেক কষ্টের মাধ্যমে আমাদেরকে এরকমভাবে জিন্দগি যাপন করতে হবে। যে বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবে, কবর আযাব মাফ করে দিবে, ডান হাতে আমলনামা দিবে, ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে, আর বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত দিলে ভাই আমাদের আর কিছু লাগে? আল্লাহ তাআলা যদি বলে দুনিয়াতে থাকা অবস্থায় কয় গ্লাস পানি খাইছো, এই পানির হিসাবটা দিয়ে জান্নাতে যাও, তাহলে কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তাআলার দেওয়া হাজারো অপরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, কোনো নিয়ামতের হিসাব দিয়ে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজটা সঠিক সময় আদায় করার জন্য চেষ্টা করি এবং পাশাপাশি অপর ভাইদেরকে দাওয়াত দিই।